আজ এমন কি হলো যে আমি দোকানে সোজাসুজি চলে এসেছি গোপু সোনাকে বাড়ি নিয়ে যেতে। হ্যাঁ, এই তিনটেই বড় বড় ছিল, যেটা সবথেকে মুখ সুন্দর ছিল, কিউট ছিল, সবগুলোই সুন্দর, কিন্তু তিনটের মধ্যে আমার যেটা পছন্দ হয়েছে সেটাই আমি নিয়ে এসেছি। আর এইটা এনেছি আমি আমার মেজো বোনের জন্য। ও এখনও জানে না আমি কি নিয়ে এসেছি। তো ও এখানে বসে ভাবছিল যে আমার জন্য দিদি এমন কি নিয়ে আসবে যে আমি খুশিতে আত্মহারা হয়ে যাব। আমার বোন শুধু শুধু ভাবছে, মানে ও দেখে যে কি রিয়াকশান দেবে আমি সেটা মনে মনেই বুঝতে পেরেছি। আর খোলার আগেই আমি ওকে বলছিলাম দেখাবো না দেখাবো না। আজকে এটা নেওয়ার একটাই মাত্র উদ্দেশ্য যে আমি গোপু সোনাকে স্বপ্নে দেখেছি যে বাড়ি নিয়ে এসেছি বোনের জন্য। তো এটা না নিয়ে এসে আমি পারি বলো? তাই সবার আগে আমি নিয়ে এসেছি। আর ওকে দেখে তোমরা বুঝতেই পারছো কতটা খুশি হয়েছে। ও তো প্রথমে ভাবতেই পারেনি যে আমি ওর জন্য গোপু সোনাকে নিয়ে আসবো। আর ও দেখে দেখো কতটা খুশি, তুমি বুঝতে পারছো তোমরা সবাই। আর দেখো গোপুকে কিন্তু ও ভীষণ ভালোবাসে। ও কিন্তু গোপাল ওর একটা ছোট্ট আছে। তো অনেক দিন আগে বলেছিল যে আমার একটা বড় গোপাল নিতে হবে। তো আমি চেষ্টা করেছি যতটা বড় দেওয়ার, ওই দোকানের সবথেকে বড় এটাই ছিল। আর এই গোপালটা খুব ভারী ছিল, হ্যাঁ, আর অনেকটাই বড় ছিল। তোমরা ভিডিওতে হয়তো বুঝতে পারছো না, কিন্তু গোপালটা অনেকটাই বড়। হ্যাঁ, আমার বোনও শুধু বসে বসে ভাবছে যে মানে আমি ওকে কি দিলাম সেটাই বলছিল বসে বসে। যে ও প্রথমে ভাবছিল যে আমার জন্য কি এমন নিয়ে আসতে পারে দিদি, সেরকম তো কিছু নিয়ে আসবে না। তো দেখার পরে আমায় বলছে দেখো কতটা খুশি হয়েছে যে দিদি আমার জন্য গোপু নিয়ে এসছে। আর পাশে আমার মা রান্না করছিল, মাও দেখে খুব খুশি হয়েছে যে আমাদের বাড়িতে গোপুর আগমন হয়েছে। আর এখানে কিন্তু ধরে ধরে বলছিল যে গোপুর মুখটা কতটা মিষ্টি হয়েছে, তাই না? দেখো গোপুর মুখটা কিন্তু সত্যিই খুবই মিষ্টি। আর আমারও খুব ভালো লাগছিল এই গোপুকে ওকে গিফট করে। হ্যাঁ, গিফট করা গোপু পাওয়া খুব ভালো। আর দেখো মা রান্না থুয়ে আগে গোপুকে আদর করছে। দেখো আমাদের বাড়ির সবাই পাগলই হয়ে গেছে গোপু বাড়ি এসছে। আমার মা একটু কোলে নিয়ে আদর করলো একটুখানি, মানে আর কি, আমার মা ভীষণ ভালোবাসে, নিজের ছেলের মতন দেখে। মানে এটা তো নিজের ছেলেই, তাই না? ছেলের থেকে তো কোনো অংশে কম না। আর তারপরে কি সোজা বুনু এখানে ওকে স্নান করাতে নিয়ে গেল গোপুকে। আর এখানে গোপু সোনাকে স্নান করে কিন্তু তারপরে আসনে তুলবে। আর এখানে গোপুকে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা। গোপুটা কিন্তু আমার অনেকটাই বড়। আর এ দেখো ছোট গোপুটা কিন্তু ওর আগে ছিল এটা, আর এটা কিন্তু একটু বড়। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না। আর আমি চেষ্টা করেছি একটু বড় কেনার, কিন্তু আমি পারিনি সেরকম। আর এটাই বড় ছিল, এর থেকে আশা করি যে আর একটা গোপু বড় আমি ওকে দেব। ভবিষ্যতে যদি গোপু চায় আমি অবশ্যই দেব। আর দেখো গোপুকে কিন্তু আমরা সবাই ভালোবাসি। আর বোনও বলছিল যে ওর কাছে একটা গোপু ছিল, আজকে একটা গোপু হলো। আর আমার আদি সোনাওকে কিন্তু ওর ছোট্ট গোপু মানে, তো বললো আজকের থেকে আমার 3টে গোপু। তো আজকের ভিডিওটা দেখে তোমরা এটাই বুঝতে পারছো যে আমার বোন কতটা ভালোবাসে গোপুকে। আর ও কিন্তু মালা জপও করে ডেইলি গোপুর নামে। হ্যাঁ, আর এখানটায় কিন্তু গোপুকে স্নান করাবে, সুন্দর করে সাজাবে, ড্রেস পরাবে, তারপরেই কিন্তু গোপুকে পুজো করবে। আর তোমরা কে কে গোপুকে এত ভালোবাসো, এত আদর করো, এতটা মানো, তারা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। এখন গোপু সোনা স্নান হয়ে গেছে, এখন গোপুকে কিন্তু সুন্দর করে মুছে আসনে দিয়ে দেবে। আর ওইদিকে কিন্তু মা রান্না করছে। আর আজকে কিন্তু জামাই ষষ্ঠী। তো ওকে বলেছিলাম যে তোর বার্থডের জন্য এটাই গিফট, অ্যাডভান্স গিফট। আর এখানটায় কিন্তু গোপু আজকে এসছে জামাই ষষ্ঠীর দিন। তো দেখো গোপু কিন্তু আমাদের বাড়িতে সবার আদরের। তোমাদের কাদের বাড়িতে এরকম ছোট্ট গোপু আছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু আমাকে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। দেখো গোপু কিন্তু রেডি, এখন গোপুকে সুন্দর করে বুনু পুজো দেবে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও নিয়ে আসার। তো দেখো ছোট্ট গোপুকেও কিন্তু খুব দারুণ লাগছে আজকে। চলো টাটা, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।